আমতা কোর্টের মুকুটে নতুন পালক। শনিবার থেকে শুরু হলো ভার্চুয়াল শুনানি প্রক্রিয়া। আর এর ফলে একদিকে যেমন বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে, তেমনি বিচার পাওয়া সহজ হবে বিচার প্রার্থীদের। হাওড়ার আমতা, উদয়নারায়ণপুর, পেরো, জয়পুর থানা এলাকা মূলত কৃষি নির্ভর। এই থানা এলাকায় বিচার প্রক্রিয়া চলে আমতা দেওয়ানি ও ফৌজদারি আদালতে। এতদিন ধরে এই আদালতে বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে দূরে থাকা সাক্ষীদের আসা যাওয়ার সমস্যা এবং উপস্থিতির ক্ষেত্রে একটা বড়সড় ফাঁক থেকে যেত। ফলে এই সমস্যা আপাতত সমাধান হলো। অবশেষে আমতা আদালতে শনিবার থেকে ভার্চুয়াল শুনানি শুরু হলো। প্রথম দিনেই উদয়নারায়ণপুর থানা এলাকার একটি অগ্নিদগ্ধ হওয়ায় মামলায় ভার্চুয়াল শুনানিতে অংশ নিলেন কর্মস্থল থেকে প্রায় 100 কিলোমিটার দূরে থাকা এক চিকিৎসক, যিনি এই কেসের অন্যতম সাক্ষী। আজ এই সাক্ষ্য গ্রহণের ফলে বিচার কাজে সুবিধা হলো বলে মনে করছেন আইনজীবীরা। এতে এই প্রথম আমতা আদালতে ভার্চুয়ালি সাক্ষী হলো এবং একটা বার্নিং কেসের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফরেন্সিক ডিপার্টমেন্টের উনি সাক্ষী দিলেন একটা বার্ন কেসে, এবং এতে বিচার প্রার্থীদেরও অনেক সুবিধা হলো। সাক্ষী আসা যাওয়ার অনেক ঝামেলা থেকে সেইগুলো সুবিধা হলো, অনেক ইজি প্রসেস হলো। আমতা আদালতে কোন কোন থানা এলাকার বিচার হয়? আমতা আদালতে উদয়নারায়ণপুর থানা, পেড়ো থানা, জয়পুর থানা এবং আমতা থানায় বিচার হয়। এতে কি বিচার আরও ত্বরান্বিত হবে? বিচার ব্যবস্থা আরও স্পিডি হবে এবং ত্বরান্বিত হবে। আপনার নাম? ভীষ্মদেব সামন্ত, অ্যাডভোকেট, আমতা। জেলার মধ্যে প্রথম এই আমতাতেই এই ভার্চুয়াল সাক্ষী হলো একটা ক্রিমিনাল কেস, আমতা পিএস কেস নম্বর। এক মিনিট। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।